কোথা সে আজাদ, কোথা সে পূর্ণভুক্ত মুসলমান। আল্লাহ ছাড়া করে না কারেও ভয়। কোথায় সেই টান, কোথা সে আরিফ, কোথা সে এবাম, কোথা সে শক্তিধর। মুক্ত যাহার বাণী শুনে কাঁপে ত্রিভুবন থর থর। কেঁপিয়াছে সে তৌহিদ সুধা, পরমামৃত হয় যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায়। আছে সে কোরআন মজিদ, আজিও পরম শক্তি ভরা। ওরে দুর্ভাগা, এক কণা তার পেয়েছিস কেউ তোরা। ভেঙে যায় বুক শত বেদনার দুঃখ, সহিতে পারি না আর। হেলায় হেলায় এই অবেলায় অজানা ব্যথায় চুরবার। করে রোডা জারি, জ্বলে পুড়ে মরি, কিভাবে কাটিবে বেলা। খোদার জমিনে আজাজিলের বিনে সর্পরাজের খেলা। ফেরাউন, নমরুদ, হামান, কারুন যেভাবে হয়েছে শেষ, আবারও আসিবে প্লাবনে ভাসিবে শয়তানের সব দেশ। যুগে যুগে সদা পাঠিয়েছেন খোদা বীর মুজাদ্দিদে জামান। তারাই এসে অবতার বেশে করেছেন জুলুমের অবসান। দিন ইলাহি মারিয়ে দিন ইসলাম বিজয় পতাকা বাহি। পরতে পরতে পারেনি দাঁড়াতে কোনো তাগুতি জালুতি শাহী। তিতুমীরের বাঁশের কেল্লা হাজী শরিয়াতুল্লাহ গর্জে উঠেছে বারংবার। শায়খ আহমদ সিরহিন্দির কণ্ঠে ধ্বনিত তাকবীর, আল্লাহু আকবার। লবিতে জান্নাত শত শত বান্না, শাহাদাতের অমিয় সুধা করিয়াছে পান। চিরদিন রবে মুমিনের অনুভবে, ত্যাগের স্মৃতিতে তারা অক্ষয় অম্লান। মহাবিদ্রোহ রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। জব উৎপীতির পুন্দর রোল, আকাশী বাতাসে ধরিবে না। অত্যাচারীর খড় কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি ঝঞ্ঝা, আমি ঝঞ্ঝা লড়ি পাঞ্জা, সেফাহ সালার আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না। দীপ্ত কণ্ঠে বলি আল্লাহু আকবার। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আয়োজিত চরমগরা ঢালার পার জামে মসজিদের উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং বলধারা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ লিয়াকত আলী কোম্পানি, উপস্থিত সম্মানিত বিজ্ঞ আলোচক, সুললিত কণ্ঠে যদি আপনাদের সম্মুখে দীর্ঘ বয়ান উপস্থাপন করেছেন গাজিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাদেকি, সম্মানিত বিজ্ঞ আলোচক ঢালার পার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আবুল খায়ের বসরুর সাহেব, মাওলানা মাহমুদ বিন রমিজ সহ বিজ্ঞ ওলামায়ে হযরত, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র এলাকার কৃতি সন্তান, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলার সুযোগ্য ব্রাঞ্চ কন্ট্রোলার, সুযোগ্য সভাপতি আমার প্রিয় ভাই শাহিনুল ইসলাম সহ সম্মানিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের যোগ্য উত্তরসূরিণী, আমার একান্ত প্রিয় মা ও বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট অভিবাদন। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I convey you all of my gratitudes and praises to the Almighty Allah, who is the creator of the multiverse. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের স্রষ্টা, যাকে আরবিতে বলা হয় রব্বুল আলামিন। কি বলা হয়? রব্বুল আলামিন, ক্রিয়েটর অফ দ্য মাল্টিভার্স। আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন, আরবিতে বলা হয় জমা।
আলাম বলতে বোঝায় একটি মাত্র জগৎ, অনলি দিস আর্থ, এই পৃথিবী। আর আলামিন মানে হলো জগৎ সমূহ, শুধুমাত্র বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো নয়, বরং বিজ্ঞানীদের ধারণা মতে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে আছি, এখানে অন্তত 10,000 কোটি তারকা রয়েছে। 10,000 কোটি তারকা নিয়ে গঠিত একটি ছায়াপথ, এমন হাজার হাজার কোটি কোটি ছায়াপথ রয়েছে মহাকাশে। আর কোরআনে কারীমের বক্তব্য অনুযায়ী যাবতীয় গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে অবস্থিত, কেননা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন তিনি প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন। সুতরাং প্রথম আসমানের নিচের জগতের বিস্তৃতি যদি এত বেশি হতে পারে, না জানি সাত আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি কত বেশি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন হলেন তিনি, যিনি সেই জানা ও অজানা জগতের রব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আসুন আলোচনার শুরুতে সে মহামহিম স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করে বিনীত স্বরে সকলে আমার সাথে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শেষে তোরা সাজ, করে তসলিম হর করুনি শেষর আওয়াজ, শোন কোন মুজিদা সে উচ্চারে হেরা আজ ধরাবাজ। উর্স এমেন নর্দ হিজাজ তাহামা ইরাক শাম, মিসর ওমান তিহারান শরী, কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত দিনী ভাইরা, প্রচন্ড শীত এবং এর মধ্যে রাত অনেক গভীর হয়ে গিয়েছে, তাই আমি খুবই অল্প সময় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদিও প্রত্যাশা ছিল অন্তত 2 ঘন্টা আপনাদের সাথে কথা বলা, এখনই 11টার কাছাকাছি। খুব বেশি রাত করা মানে সেটি সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের প্রতি আঘাত আনতে পারে। আমাদের এই নফল আদায় করতে গিয়ে ফরজ ক্ষতিগ্রস্ত হোক, এটি আমরা চাই না। আবার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী, তিনি তো সে যিনি আরসালা, প্রেরণ করেছেন, রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হেদায়াত সহকারে, ওয়া দীনিল হাক্কি, এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর সেই দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করার জন্য তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। সরল অনুবাদ হলো, তিনি সেই মহান সত্তা যিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন পৃথিবীতে প্রতিষ্ঠিত অন্য সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, তা মুশরিকদের কাছে যতই খারাপ লাগুক না কেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কেন পাঠালেন পৃথিবীতে তা আল্লাহ স্পষ্ট করে দিলেন। সুতরাং ওই হাবিবের উম্মত যারা আমরা, আমাদের দায়িত্ব কি উল্টাটা? না, ওই হাবিবকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করে, যে দলের হোক যে মতের হোক, সবারই দায়িত্ব পৃথিবীর অন্যান্য রীতি নীতি, আইন কানুন, জীবন ব্যবস্থা সবকিছুকে সমূলে উৎপাটন করে ইসলামের সমাজ প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে সকল উম্মাহের দায়িত্ব, এটাই হচ্ছে মুসলিমদের দায়িত্ব, এটাই হচ্ছে মুমিনদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি? আবার ভাইরা, আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন। রসুলাহু, এটি অহেদ 1 বছর, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, তার মধ্যে যিনি অন্যতম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কালিমায়ে নবীজির শানে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। He was not only a prophet but also he was the leader of all prophets. তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সব নবীদের নেতা। কথা বলেন ঠিক কি না? আবার নবী কি শুধুমাত্র মুসলমানের নবী ছিলেন? তিনি কি শুধুমাত্র মানুষের নবী ছিলেন? আল্লাহ তাআলা নিজেকে বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব সেই আল্লাহ তাআলা তার নবীজির শানে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন, ওয়া মা আরসালনাকা, ও নবী আমি তোমারে পাঠাই নাই, ইল্লা আরবি ব্যাকরণে বলা হয় ইস্তাসনা, অর্থ হলো সারা, লিয়াবুদুন, ইবাদতের জন্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের জন্য ছাড়া। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চাইলেন আমি আল্লাহ যত জগতের রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তত জগতের জন্য রহমত রহমত রহমত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না, যার থেকে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কেউ হতে পারে না, শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে পারে না, শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারে না, শ্রেষ্ঠ দার্শনিক হতে পারে না। কথা বলে ঠিক কি না? তার থেকে শ্রেষ্ঠ কোনো দয়ালু এই পৃথিবীতে আর হতে পারে না। তার থেকে সুন্দর চেহারার কেউ হতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের যে নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, আমার বিশ্বাস তারা তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। অপরূপ চেহারার অধিকারী তিনি, যে চেহারার সাথে কাউকে তুলনা করা যায় না। জোর ভুরু, শুভ্রাশ্রিত, মাথায় ঝাঁকড়া চুল, হাঁটার সময় বলে হয় জমিন তার সাথে গুছিয়ে গুছিয়ে চলছে। দূর থেকে তাকালে মনে হতো মুখ দিয়ে নূরের ঝলকানি বের হচ্ছে। যার বক্তব্য, যার কথা শোনার জন্য, গোপনে তার তেলাওয়াত শোনার জন্য বড় বড় কাফের নেতারা কান পেতে থাকতো ঘরের কিনারায়, যে কি কথা তার মুখ দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। যার গা দিয়ে যে ঘাম বের হতো, সেই ঘাম মিস্ক আম্বরের ঘেরান থেকে উৎকৃষ্ট ছিল। কি অপূর্ব, কি এক মেহেরবান নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নবীজি যখন মদিনায় এক আনসারী সাহাবা এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট আছে, কিন্তু উটটা কথা শুনতে চায় না, কাছে গেলে কামড়াতে আছে, দুধ দহন তো করতেই দেয় না। নবীজি বললেন, সাহাবারা চলো আমরা যাব উটের কাছে। উটটি ছিল একটু খেজুর বাগানে। নবীজি সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে পৌঁছে গেলেন সেখানে। পৌঁছিয়ে সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা দাঁড়াও আর আমি যাচ্ছি উটের কাছে। নবীজি যখন উটের দিকে আগান, উটটাও দৌড়িয়ে দৌড়িয়ে নবীজির দিকে আসে। সাহাবারা ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ না জানি উটটা আপনার কোনো ক্ষতি করে বসে। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, সাহাবারা টেনশন করো না, চিন্তা করো না, উট আমার কোনো ক্ষতি করবে না। এর মধ্যে সাহাবায়ে কিরাম লক্ষ্য করলেন নবীজির পায়ের কাছে এসে উটটা সিজদা দিয়ে দিল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হোয়াটস হ্যাপেন্ড ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘটলো যে উটটা কথা শোনে না, কারোকে দুধ দহন করতে দেয় না, মানুষের মতো বুদ্ধি বিবেক জ্ঞান নাই, কামড়াতে আসে?
সেই উট আপনার পায়ে এসে সেজদা দিল, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হবার পরেও কেন আপনাকে সেজদা দেওয়ার অনুমতি পাচ্ছি না? আবার ভাইরা, আল্লাহ নবী বললেন সাহাবারা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে সন্তানকে বলা হতো পিতামাতাকে সাজদা করতে, আর স্ত্রীকে বলা হতো স্বামীকে সাজদা করতে। আমার ভাইয়েরা, তাহলে পাগলা উঠো আবার নবীরে চিন্ত, কথা বলে ঠিক কিনা? আরে উঠ তো জীবন্ত, আমাদের দৃষ্টিতে প্রাণী, কিন্তু নবীজি মসজিদে নববীতে যে খেজুর গাছের সাথে ঠ্যাক দিয়ে খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছের খুঁটিটা পর্যন্ত নবীজির জন্য ক্রন্দন করেছিল। সুবহানাল্লাহ, যার হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়ে গিয়েছিল। আমার ভাইরা, এই নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা সার্টিফিকেট দিতে যাই চেয়ারম্যানদের কাছে, চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দেয়, জানে কিছুদিন আগে ইফটিজিগির মামলায় ওরে 10টা ব্যাট মারছিলাম, তারপরও বাপ্পা এসে ধরছে চেয়ারম্যান সাহেব। সার্টিফিকেট তো লাগে, চারিত্রিক সনদপত্র। কি সনদপত্র? চারিত্রিক সনদপত্র। চেয়ারম্যান সাহেব লিখে দেন, আমার জানা মতে তার স্বভাব চরিত্র ভালো, কোন দেশ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত না, আমি তার সার্বঙ্গীন মঙ্গল কামনা করছি। নবীজির সনদ, চারিত্রিক সনদ কি এমন ছিল? না, নবীজির চারিত্রিক সনদ যিনি দিয়েছেন, তিনি নবীজির গোপন খবরও জানেন, প্রকাশ্য খবরও জানেন। তার ব্যাপারে প্রতিটি নারী নক্ষত্র যিনি জানেন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি বললেন সূরা কলামের 4 নম্বর আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে রাসূল আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্মীয় গ্রন্থ নেই যে ধর্মগ্রন্থ আমার নবীজির শ্রেষ্ঠত্বের কথা বলে নাই। বিশ্বাস হয়? আমরা পবিত্র কালিমার মধ্যে যা বলি, আজ থেকে প্রায় 4500 বছর আগে লেখা হিন্দুদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে তার প্রতিধ্বনি করা হয়েছে। বলা হয়েছে, লাইলা হট্টি পাপম ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপইনুতি জপি নব বহম্বদনম। লাইলা হট্টি পাপম মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এ কথার স্বীকৃতি হলো পাপ মুক্তির একমাত্র পথ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ। জন্ম বৈকুণ্ঠ অপইনুতি জপি নব বহম্বদনম। আর বৈকুণ্ঠে জন্ম লাভের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম জপাই হলো একমাত্র পথ। তার মানে নবীজির আদর্শ গ্রহণ করাটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অল্পনিষদের মধ্যে বলা হয়েছে, হুতার বিন্দ্র মহাসুরিন্দ্রা আল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং আল্লাহ রাসূল রকম বরস্য। সর্বশেষ আল্লাহ রসুল রকম বরস্য, এর অর্থ হলো আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তোমাদের নিকট পরম বরণীয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের মধ্যে নবীজির অনেকগুলো নাম পাওয়া যায়, নরাশংস, আহমদ, আহমিদ্দি, মাহম, এমন অনেকগুলো নাম পাওয়া যায়। এমনকি হিন্দুদের ধর্মগ্রন্থ রিসার্চ করলে দেখা যায় নবীজির পিতার নাম কি হবে, মায়ের নাম কি হবে, স্ত্রী কয়জন থাকবে, কোথা থেকে কোথায় হিজরত করবেন, কিসের পিঠে চড়ে হিজরত করবেন, এর সবকিছুই বলা আছে। এই কারণে কলকাতার ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন সংস্কৃতি বিভাগের অধ্যাপক, নাম তার দেবপ্রকাশ আচার্য, তিনি একটি বই লিখে প্রমাণ করার চেষ্টা করেছেন, হিন্দুরা যে 10ম অবতারে বিশ্বাস করে, তার শেষ অবতার হলো কল্কি অবতার। আর কল্কি অবতার আর কেউ নয়, সে হচ্ছে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা বলার মানে হলো, হিন্দুরা যদি তাদের ধর্মগ্রন্থ খোঁজে, তাহলে তাদেরও ইসলাম গ্রহণ করা ছাড়া, নবীজির আদর্শ মানা ছাড়া অন্য কোনো পথ। আবার ভাইয়েরা, এভাবে তাওরাতের মধ্যে নবীজির কথা বলা হয়েছে মুন আমান্না। ত্রিপিটকে গৌতম বুদ্ধ বলেছেন যে আমার পরে আরেকজন বুদ্ধের আগমন ঘটবে, তার নাম হবে বৌদ্ধ মৈত্রেয়। মৈত্রেয় শব্দটির সিংহলি ভাষার বাংলা অর্থ প্রশংসিত, আরবিতে মুহাম্মদ। চিৎকার করে আরেকবার বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা যারা
নবীজিকে নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করেছে, তারা নবীজির শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। নবীর বিরুদ্ধে যারা কথা বলে আসাদুরের মতো, তসলিমা নাসরিনের মতো যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওরা আসলে নবীজির জীবন নিয়ে পড়াশোনা করে নেই, ওরা না জেনেই আন্দাজে দিন চড়ে কিন্তু নবীজির জীবন নিয়ে যে গবেষণা করেছে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আপনারা মাইকেল এইসার্টের নাম শুনেছেন হয়তো, দ্য হান্ড্রেডস এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন দ্য হিস্টোরি বইয়ের লেখক। 10 বছর গবেষণা করে আমেরিকার এই খ্রিস্টান পণ্ডিত পৃথিবীর 100 জন মনীষীর নাম শুধু নয়, 100 জন মনীষীর জীবনী লিপিবদ্ধ করলেন সংক্ষিপ্তভাবে। আর সেই 100 জনের ভিতরে যার নামটি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে মুহাম্মদ only the man in the history who was supremely successful on both religious and secular levels। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানব যিনি ছিলেন উভয় দিক থেকে সফলকাম, সেটি হলো ধর্মীয় এবং জাগতিক, উভয় দিক দিয়ে সফলকাম ছিলেন। তার মানে পৃথিবীতে এই ধর্মের বাইরে পৃথিবী নিয়ে যারা লড়েছে তারাও নবীজির চেয়ে দুনিয়ায় সফলকাম হতে পারে নাই, আর আখিরাতে তো তিনি সবচেয়ে বড় সফলকাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। কোথায়? মসজিদে নববীর মধ্যে বসে আছেন সাহাবাদেরকে সাথে নিয়ে। এর মধ্যে এক ইয়াহুদি কোলে একটা গুইসাপ নিয়ে হাজির হয়েছে। পোষা গুইসাপ। কি গুইসাপ? পোষা গুইসাপ। গুইসাপ নিয়ে হাজির হয়েছে। এসে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছে, এ তোমাদের মাঝে লোকটাকে নতুন আসছে, তো একটু আধটু শুনছে তাই আসছে। সাহাবারা বললেন যে আমাদের মাঝে যিনি আছেন তিনি আল্লাহর নবী ও রাসূল। ইহুদি বলল, যতক্ষণ পর্যন্ত আমার কোলে থাকা এই গুইসাপ সাক্ষ্য না দেবে তিনি আল্লাহর নবী ও রাসূল, ততক্ষণ পর্যন্ত তোমরা মানলেও আমি মানতে রাজি না। আমার ভাইরা, আল্লাহর নবী তৎক্ষণাৎ গুইসাপকে ডেকে বললেন, গুইসাপ, ইয়াহুদি যা জানতে চাই তুমি জানিয়ে দাও। আল্লাহ তাআলার কুদরতি গুইসাপের জবান খুলে গেল। ইয়াহুদি কোল থেকে গুইসাপকে ডাক দিয়ে বলল, শুনে রাখো তোমরা, তিনি আল্লাহর নবী ও রাসূল। যারা তার আনিত জীবন বিধানের উপরে বিশ্বাস স্থাপন করবে তারা মুক্তি লাভ করবে, আর যারা তার আনুগত্য করবে না তারা সকলেই বিপদগ্রস্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, তার মহিমা, তার প্রশংসা করে শেষ করা যাবে না। কিন্তু কপাল পোড়ারা এই নবীর বিরুদ্ধে লেখালেখি করে, নাস্তিক ব্লগাররা নবীর চরিত্রকে কলুষিত করার চেষ্টা করে, ইনোসেন্স অব মুসলিম চলচ্চিত্র তৈরি করে নবীজির চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে চায়, ব্যঙ্গ কার্টুন তৈরি করে। এতে কি আমার নবীর সম্মান কেউ কমাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। বরং যতবারই নবীজির চরিত্রের উপরে আঘাত এনেছে ততবারই তাওহীদি জনতা গোটা বিশ্ব জুড়ে জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্যই 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল, আর রাতের আধারে নির্বিচারে তাদের অসংখ্য মানুষকে গুলি করে গণহত্যা চালিয়েছিল জালেম সরকার। কথা বলেন ঠিক কিনা? ওরা নবীর প্রেমে পাগল হয়ে ছুটে আসে ঢাকা। নাস্তিকদের বিচার হোক মুখে স্লোগানে মাখা, রাতের আধারে শাপলা চত্বরে তসবিহ পাঠে রত, কেউ বা আবার যায় না মাঝে রাত করছে গত। হঠাৎ করে নেভে আলো, গভীর নিশার বাজার, চারিদিকে অস্ত্রের ঝনঝনানি, গোলাগুলি আর হুঙ্কার। কি অপরাধ ছিল ওদের? নবীর প্রেমে লড়া, নবীর প্রেমে পাগল হয়ে বিচার দাবি করা। কথা বলেন ঠিক কিনা? ওমা নাফরু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না, তারা এক মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিল। সুতরাং এই যে নবীর কথা বললাম, সেই নবীর আদর্শ নিয়ে চলার মানে হলো, সেই নবীজিকে ভালোবাসার মানে হলো, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর চরিত্রকে যদি কেউ কলুষিত করার চেষ্টা করে, তখন মুসলমান ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কি না? আবার ভাইয়েরা, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 90টির মতো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র নবীজি কিছু সুন্নাত আঁকড়ে ধরলেই চলবে না, বরং নবীজির গোটা জীবন জিন্দেগির আমল মুসলমানদের করতে হবে। কথা বলেন ঠিক কি? কেমন নবী? যে নবীর কথা বললে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার পর্যন্ত থেমে যেত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবা। সৌদি আরবের পাশ দিয়ে মিশর পৃথক করেছে, আফ্রিকাকে পৃথক করেছে যে সাগরটি, তার নাম হলো লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে লোহিত সাগরের পাড়ে পৌঁছালেন। উদ্দেশ্য হলো সাগর পাড়ি দিয়ে উপারে কেউ আছে কিনা, থাকলে তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাবেন। কথা বোঝা যায়? হযরত সাদ সাগরের পাড়ে আসলে এসে দেখলেন কিছু জেলেরা মাছ ধরছে। সমুদ্রের ওই পারের খবর জানা যায় কি করে? তাই তিনি জেলেদের কাছে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, আমাদের এই সাগরের ওই পারে কোনো মানুষ কি বসবাস করে, নাকি এটা শুধু সাগর, পানি আর পানি? জেলেরা জানালো, হ্যাঁ, ওই পাশে কিছু মানুষ বসবাস করে, কেননা মাঝে মধ্যে ওই এলাকা থেকে ভাসতে ভাসতে আমাদের এই পাশে লোকজনকে আসতে দেখেছি। হযরত সাদ বললেন, সাথীরা, তাহলে তো আমাদের এই সমুদ্র পাড়ি দিতে হয়। বিশাল সৈন্যবাহিনী, বর্তমান সময়ের মতো জাহাজ ছিল? কথা বলেন, জাহাজ ছিল? জাহাজ ছিল না। কিভাবে পার হবেন? হযরত সাদ সঙ্গীদেরকে বললেন, আসো আসো, আমরা আল্লাহর নামেই আজকে এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব আমাদের ঘোড়াগুলোকে নিয়ে, কেননা আমরা তো আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য ওপারে যেতে চাই। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের বাস্তবায়নের জন্য ওপারে যেতে চাই। কেউ দ্বিমত করে নাই, সবার বিশ্বাস আছে সেনাপতির উপরে। ইতিহাস বলে তারা সেই হাজার হাজার সৈন্য ঘোড়ায় আরোহণ করা অবস্থায় ঝাঁপিয়ে পড়ল লোহিত সাগরের মধ্যে। ঘোড়ার পা পর্যন্ত সমুদ্রের পানিতে পড়লো, ঘোড়া ছুটে চললো উত্তাল সমুদ্রের বাঁধ দিয়ে, একজনও ডুবলো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, লোহিত সাগর পাড়ি দিয়ে আফ্রিকা অঞ্চলে পৌঁছালেন। আপনারা জানেন যে আফ্রিকার জঙ্গলে ভয়ঙ্কর হিংস্র জন্তু জানোয়ার আছে না নাই? মাঝে মধ্যে ন্যাশনাল জিওগ্রাফিতে এই জাতীয় দৃশ্য দেখায়। আফ্রিকা অঞ্চলে পৌঁছানোর পরে সেখানের শাসক যারা ছিল তাদের কাছে দাওয়াত পেশ করতে গেলে তারা বলল যে, আচ্ছা ভালো কথা, তোমাদের কথা শুনবো, আজকে তো বিকাল হয়ে গেছে, একটা কাজ করো, তোমরা আজকে বিশ্রাম নাও, আগামীকাল আমরা তোমাদের কথা শুনবো। কোথায় বিশ্রাম নিবে? বিশ্রাম নিবে এই যে আমাদের এখানে জঙ্গল আছে, এই জায়গাটাই তোমরা সবাই বিশ্রাম নিতে পারবে, আগামীকাল শুনবো তোমাদের। ওদের উদ্দেশ্য ছিল যে এই জঙ্গলে যেহেতু বাঘ আছে, ভালুক আছে, বড় বড় সাপ আছে, এই জঙ্গলের মধ্যে এর আগে যাদেরকেই থাকতে দেওয়া হয়েছে, সকালে তাদের কারো লাশ পাওয়া গেছে আর কাউকে খুঁজেও পাওয়া যায়। মুসলিম সৈন্যদল জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিল। এরই মধ্যে তাদের নজরে পড়ল বাঘ, সিংহ, বিভিন্ন জন্তু জানোয়ারের। তখন তারা কিঞ্চিত বুঝতে পারল যে এর পিছনে হয়তো এই আফ্রিকাবাসীর ভয়াল ষড়যন্ত্র আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তৎক্ষণাৎ উঁচু একটি ঢিবির উপরে দাঁড়ালেন। উঁচু ঢিবির উপরে দাঁড়ালেন, মতান্তরে একটি উঁচু গাছের ডালে উঠে দাঁড়ালেন। উঁচু জায়গায় দাঁড়ালে কি হয়? দূরে কথা শোনা যায়, নাকি? মাইক ছিল নাকি সেই সময়? দূরে কথা শোনা যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই
উঁচু জায়গায় দাঁড়িয়ে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারকে ডাক দিয়ে বললেন, হে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার, আমরা নবীজির সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীজির সাহাবা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজ রাত জঙ্গলের এই জায়গায় আমরা কাটাবো। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য জঙ্গলের এই এলাকা ছেড়ে দিয়ে তোমরা অন্য পাশে চলে যাবে, আর যদি তোমরা না যাও তরবারি তোমাদের ফয়সালা করে দেবে। কারে বলতেছে? ভাবেন কিছু, হাসি আসে যে বাঘে আবার বাঁশির কথা শুনে কেমনে। আরে ভাই, আমি তো এমন লোকও পেয়েছি সুন্দরবনে মানে কি বলে মৌয়াল মধু সংগ্রহ করে, কিন্তু খুব দিনদার ব্যক্তি। আমার সাথে 2013 সালে খুলনার জেলখানায় দেখা হয়েছিল। এক পর্যায়ে আমি শুনলাম যে তার সামনে কয়েকবার বাঘ পড়েছে, কিন্তু বাঘে তারে কিচ্ছু বলে নেই। আমার খুব কিউরিসিটি জন্মালো যে ভাই ঘটনা কি। বলল, বাঘ যখন সামনে আসে তখন আমি একটা দোয়া পড়ি, পড়া মাত্র বাঘ অন্যদিকে ফিরে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যে দোয়া পড়লে হিংস্র জন্তু জানোয়ার আমাদের দূরে সরে যায়। কেননা ওই জন্তু জানোয়ারকে তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা তৈরি করেছে। আমার ভাইয়েরা, কথা বলছিলাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিংস্র জন্তু জানোয়ারকে যখন এই কথা বললেন, ও হিংস্র জন্তু জানোয়ার, আমরা আল্লাহর নবীর সাহাবা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখানে রাত কাটাবো, আমাদের নিরাপত্তা দিতে জঙ্গলের এই পাট ছেড়ে তোমরা অন্যত্র চলে যাবে। ইতিহাস বলে সঙ্গে সঙ্গে বাঘগুলো লাইন দিয়ে বেরিয়ে যেতে লাগলো, সবগুলো লাইন দিয়ে বেরিয়ে যেতে লাগলো। ভালুকগুলো লাইন দিয়ে বেরিয়ে যে মুসলমানদের জন্য নিরাপত্তার বেষ্টনী করে দিল। পরের দিন যখন সকাল হয়েছে, আফ্রিকার বাদশার প্রতিনিধিরা জঙ্গলে ঘুরে দেখতে এসেছে গতকাল যারা এসেছিল তাদের খবর কি। এসে দেখে আরে এ তো যেমন ছিল তেমনই আছে, কারো কোনো ক্ষতি হয় নাই। জিজ্ঞাসা করলো, রাতে তোমাদের সাথে কিছু ঘটেছে নাকি? মুসলমানেরা সাহাবারা সব ঘটনা খুলে তাদেরকে বলল। এই কথা বলার পরে সৈন্যরা দৌড়িয়ে গেল বাদশার কাছে। এ তো এক আশ্চর্য জাতি আমাদের সামনে এসেছে, যাদের কথা এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার পর্যন্ত শোনে। তখন তারা মুসলমানদের অভিনন্দন জানালো, তোমাদের কথা, তোমার নবীর নাম নিলে যদি জন্তু জানোয়ার কথা শোনে, তাহলে আমরা কেন মানুষ হই তোমাদের দাওয়াত গ্রহণ করব না? আমরাও তোমাদের সাথে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মিশকাত শরীফের মধ্যে দেখবেন হযরত সফিয়া একবার সিরিয়ায় গিয়ে কাফেলা থেকে হারিয়ে গেলেন, আর খুঁজে পাচ্ছেন না, কেমনে যাবেন। চলতে চলতে একটা হিংস্র বাঘের সাথে তার দেখা হলো। তিনি বাঘকে উদ্দেশ্য করে বললেন, হে বাঘ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, নিজের কাফেলাকে হারিয়ে ফেলেছি, তুমি আমাকে, তোমার জানা থাকলে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। ইতিহাস বলে, হাদিসের ভাষ্য বলে, বাঘ তখন আস্তে আস্তে করে সামনে দিয়ে চলতে লাগলো। হযরত সফিয়া বাঘের পিছনে পিছনে চলছেন। যখন তাঁবুর সামনে এসে বাঘ দাঁড়ালো, তখন লেজ নাড়িয়ে অভিনন্দন জানালো। হযরত সফিয়া চলে গেলেন। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, কিন্তু সেই নবীকে চিনতে পারলাম না, সেই নবীকে চিনতে পারলাম না। সেই নবীর আদর্শ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, সেই নবীর আন্দোলন নিয়ে আমাদের কোনো ভাবনা নাই। সেই নবীকে যে উদ্দেশ্যে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, সে উদ্দেশ্য বাস্তবায়নেও মুসলমানদের কোনো ভূমিকা নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই যে নবীজির কথা বললাম, সেই নবীজি কি আল্লাহ তাআলা পাঠালেন হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা তাকে পাঠালেন হেদায়েত দিয়ে। কি দিয়ে? হেদায়েত দিয়ে। হুদা এর অর্থ যেমন হেদায়েত, তদ্রূপ ভাবে হুদা হচ্ছে কোরআনের আরেকটা নাম। কোরআনের আরেকটি নাম হলো হুদা। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এ মাসে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী। বাইতুল মুকাররম মসজিদ চেনেন আপনারা? এই মসজিদের নিচতলা এবং দ্বিতীয় তলায় অনেক স্বর্ণের দোকান আছে না? এক রিকশাওয়ালা বাইতুল মুকাররম মসজিদের সামনে দিয়ে প্যাডেল করতে করতে যায়, এর মধ্যে তাকিয়েছে বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানের দিকে। পরক্ষণে মুখটা ফিরিয়ে নিয়ে বলছে, ওরে বাবা, এ তো লাখ লাখ টাকার কারবার, আমার মতো রিকশাওয়ালা ওদিকে তাকানো মানে না। সারা জীবন যদি ইনকাম করি তারপর ওর একটা গহনা ঘরে নিতে পারবো না। আমার ভাইরা, এই ভেবে ভেবে রিকশাওয়ালা পেডেল করতে করতে কিছু দূর যখন গেল, এরই মধ্যে দেখে এক লোক ডাক দিয়ে বলে, সোনার হার নিয়ে যান, কানের দুল নিয়ে যান, হাতের বালা নিয়ে যান, দাম মাত্র 300 টাকা, রং চড়বে না। রিকশাওয়ালা ভাবে ঘটনা কি, একটু আগে বাইতুল মুকাররমের দিকে তাকাইলাম না এই ভেবে যে ওইটা তো লাখ লাখ টাকার কারবার, আমার মতো রিকশাওয়ালার ওদিকে তাকানো মানায় না। এখন দেখি একই রকম সোনার হার, একই রকম কানের দুল, একই রকম হাতের বালা, দাম বলছে 300 টাকা, আবার নাকি রং চড়বে না। তাহলে কেমনে বুঝবো সোনার মধ্যে কোনটা আসল আর কোনটা নকল, কোনটা খাঁটি আর কোনটা ভেজাল? সমস্যায় পড়েছে রিকশাওয়ালা। আমার ভাইরা, সোনার মধ্যে কোনটা আসল আর নকল, কোনটা খাঁটি আর কোনটা ভেজাল নির্ণয় করার জন্য একটা পাথর আছে। কি নাম তার? কথা বলতে হবে গলা ফাটিয়ে। নাম কি? জোরে বলুন, নাম কি? কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে ঘষা দিলে সোনার মধ্যে কোনটা সিটি গোল্ড আর কোনটা পিওর গোল্ড আর কোনটা আমেরিকান গোল্ড তা বোঝা যায়, যায় না? তদ্রূপ ভাবে আমাদের সমাজে কোন মানুষটা খারাপ, কোন মানুষটা ভালো, কোন মেম্বার ভালো, চেয়ারম্যান ভালো, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভালো, কোন পীর সাহেব ভালো, কোন দল ভালো, তাও বোঝার জন্য আল্লাহ তাআলাও একটা কোষ্টি পাথর দিয়েছেন, তার নাম হলো কোরআন। মুয়াত্তা শরীফের হাদিস, আল্লাহর নবী বিদায় হজে যেই বক্তব্যগুলো দিয়েছিলেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুটি জিনিস আঁকড়ে ধরতে পারো। একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন, আর একটা সুন্নাত রাসূলিহি, রাসূলুল্লাহর সুন্নাহ। আসলে সুন্নাহ কোরআনের বাইরের কিছু নয়। কোরআন যে থিওরি, তার প্র্যাকটিক্যাল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, মাগো নবীজির চরিত্র কেমন ছিল? আয়েশা বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, কোরআনই তো নবীর চরিত্র। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সূরা নাজম 53 নম্বর সূরা, আয়াত 3 ও 4, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি এমন কোনো কথা বলেন না
যাতে ওই হিসাবে জানানো না হয়। রসুলে না গুপ্ত তা না গুপ্ত জিব্রাইল, জিব্রাইল না গুপ্ত তা না গুপ্ত পরওয়ারদিগার। রসুল এমন কোনো কথা বলেন না যাতে জিব্রাইল না বলে, জিব্রাইল এমন কোনো কথা বলেন না যাতে পরওয়ারদিগার আল্লাহ না বলে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, কথা বলছিলাম যে কোরআন যেটি সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, আল কোরআন আপর মহিমায় ভাস্বর, চিরকল্যাণকর, অপ্রতিদ্বন্দ্বী, মানব মুক্তির মহাস্মারক, মুসলিম মিল্লাতের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, নবিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং জীবন্ত মুজিজা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় মুজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন। ছেড়ে দিলে কি হতো? কথা কন না কেন? সাপ হতো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মুসা আলাইহিস সালাম প্রথম যখন লাঠিটাকে ছেড়ে দিয়েছিলেন যে এত বড় সাপ হলো, সাপটা যখন দৌড়িয়ে ফিরাউনের প্রাসাদের দিকে গেল, তার শরীরের নিচে চাপা পড়ে অন্তত 40,000 লোকের প্রাণ চলে গেল। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে সুবহানাল্লাহ। এই সাপ যখন তার গাল হা করলো, তার 2 সোয়ালের মধ্যে ফিরাউনের প্রাসাদ পড়লো। হায় সাইজ বুঝেছেন? কোরআন হযরত মুসা আলাইহিস সালামের এই সাপের চেয়েও বড় মুজিজা। কথা বলেন ঠিক কি? এই কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বিশ্ববাসীর সম্মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক ইন ইট ইজ গাইডেন্স শিওর। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন? ডক্টর মরিস বুকাইলি আমেরিকার বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী। তিনি একবার পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি অফ কংগ্রেসে গেলেন। গিয়ে দেখলেন তিনি খ্রিস্টান পণ্ডিত ছিলেন। এক সময় দেখলেন তার ধর্মগ্রন্থ বাইবেলকে যেখানে রাখা, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদকে যেখানে রাখা, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটককে যেখানে রাখা, শিখদের ধর্মগ্রন্থ জিন্দাবিস্তাকে যেখানে রাখা, একটা গ্রন্থ সেখানে রাখা হয় নাই, বরং উপরের তাকে বেলজিয়াম কাঁচ দ্বারা আবৃত করে রাখা, লেখা রয়েছে দিস ইজ দ্য হোলি কোরআন। এটাই হচ্ছে সেই মহাপবিত্র কোরআন। ডক্টর মরিস বুকাইলির মধ্যে কনফিউশন দেখা দিল। তিনি লাইব্রেরিয়ানের কাছে প্রশ্ন করলেন, লাইব্রেরিয়ান, ঘটনা কি? এখানে আমার ধর্মগ্রন্থকে প্রাধান্য দেওয়া হলো না, অন্য ধর্মগ্রন্থকে প্রাধান্য না দিয়ে কেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে এতটা সম্মান জানানো হলো? এর রহস্য কি? লাইব্রেরিয়ান জবাব দিল, ডক্টর মরিস বুকাইলি, আপনি তো 10টি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, একটা না। ডক্টর একটা করলেই লেখা যায়, আপনার পিএইচডি তো 10টা। আপনার মতো পণ্ডিত আর হয় না। কিন্তু আপনাকে একটা কঠিন কথা আমি শুনাই। কি কথা? যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই কোরআনের জ্ঞান প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত জ্ঞানী হতে পারবেন না। আমার ভাইয়েরা, ডক্টর মরিস বুকাইলি তার জবানিতে বলেছেন, লাইব্রেরিয়ান যখন এই কথা বলল, আমি যেহেতু একজন খ্রিস্টান পণ্ডিত, আমার সামনে যখন মুসলমানদের ধর্মগ্রন্থের এই প্রশংসা আমি শুনতে পেলাম, এমনকি আমাকে এই কথা বলল, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের জ্ঞান আমি নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ জ্ঞানী হতে পারবো না। আমার খুব মেজাজ গরম হলো, আমার খুব রাগ হলো, মন চাইল লাইব্রেরিয়ানকে উচিত জবাব দিয়ে দিই, লাইব্রেরিয়ানকে একটা ধুলাই দিয়ে দিই। পরক্ষণে চিন্তা করলাম, আরে আমি না জ্ঞানী মানুষ হাতের জোর দিয়ে কিছু করে না, ক্ষমতার জোরেও কিছু করে না, বরং জ্ঞানী মানুষ ব্রেন দিয়ে কাজ করে। কথা কথা লাফায় যারা হাফায় তারা। কথা বলতেন নাকি? লাফায় যারা হাফায় তারা। ডক্টর মরিস বুকাইলি তাই বলেছেন। আমি লাইব্রেরিয়ানকে বললাম, লাইব্রেরিয়ান, তুমি যে কোরআনের শ্রেষ্ঠত্বের কথা আমায় শোনালে, ওই কোরআন আমার হাতে তুলে দাও, আমি প্রমাণ করে দেখাবো কোরআন সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী নয়। লাইব্রেরিয়ান আমার হাতে কোরআন তুলে দিল, কিন্তু কোরআনের মূল ভাষা তো আমি জানি না, আরবি আমি জানি না, আর কোরআনের ইংরেজি অনুবাদ দিয়েও কোরআনের ভুল ধরাটা বোকামি।
যেই ভাষার যেই কিতাবের ভুল ধরতে হবে ওই কিতাবের ভাষা জানা অনেক বেশি জরুরি। এই কারণেই আমরা বলি আলেম হওয়ার জন্য আরবি জানা দরকার। বাংলা বুখারি পড়ে আলেম হইলে তারে আলেম বলেন কেন? কারণ কোরআনের একটি শব্দের অর্থ 100, 200, 300, 400, 500টা পর্যন্ত হতে পারে। আপনি একটা অর্থ নিয়ে লাফাবেন, হাদিসের একটা অর্থ নিয়ে বড় বড় বক্তব্য দেবেন, না না, আপনার ওই অর্থটা ঠিক নাও হতে পারে। ওই আয়াতের ওই হাদিসের অর্থ অন্যটাও হতে পারে। আমার ভাইরা কথা বলছিলাম ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারিমের ভুল ধরার জন্য এবারে তিনি আরবি ভাষা শিক্ষা গ্রহণ করা শুরু করলেন। 4 থেকে 4.5 বছর সময় নিলেন। এতটা সময় পিএইচডি করতেও লাগে না। তার মানে আরবি ভাষার গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করলেন। আরবি ভাষার এমনভাবে তিনি অর্জন করতে চাইলেন যেন গ্রামাটিক্যালভাবে, ব্যাকরণগতভাবে কোরআনের ভুল ধরা যায়, বিজ্ঞান দিয়ে কোরআনকে ভুল প্রমাণ করা যায়। যেহেতু তিনি মস্ত বড় এক বিজ্ঞানী, তাই তিনি সায়েন্টিফিকভাবে, বৈজ্ঞানিকভাবে গবেষণা করা শুরু করলেন। শুরুতে 4 থেকে 4.5 বছর এই আরবি ভাষা আয়ত্ত করে এবার কোরআন নিয়ে বসে গেলেন। কোরআন নিয়ে বসে কোরআনের একটা নয়, দুইটা নয়, 6,666 বলা হলেও এটা এই মুহূর্তে কোরআনের সঠিক গণনা নয়। যদি কোরআনের আয়াতগুলো গুনতে চান প্রতি সূরার উপরে দেখবেন ওই সূরায় কয়টা আয়াত লেখা আছে না নাই। কোরআন শরীফ বের করবেন বাড়ি গিয়ে, সবগুলো যোগ করবেন 114টা, 6,666 হবে না? কয়টা হবে তাহলে? 6,000 কত? 6,236। যাই হোক, 6,236 বলেন আর 6,336 বা 6,666 বলেন, কোরআনের সব আয়াতগুলো শেষ হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলি কোরআনের মধ্যে একটা ভুলও খুঁজে পেলেন না। সুবহানাল্লাহ। অতঃপর নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলেন। নিজে একটা গ্রন্থ লিখলেন, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স। গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান বলে। ডক্টর মরিস বুকাইলি পারে নাই কোরআনের ভুল ধরতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছি যারা সত্যিকারের গবেষক তারা নবীজিকে নিয়ে কটূক্তি করার সাহস করে নাই। যারা সত্যিকারের গবেষক তারা কোরআনের আকর্ষণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, ইংরেজ সরকার প্রায় 200 বছর এদের শাসন করেছিল। কত বছর? কত বছর? প্রায় 200 বছর এদের শাসন করেছিল। 100 বছর পার করার পরে যখন তারা দেখল তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন, হাজী শরিয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, শায়খ আব্দুল আজিজ দেহলভির ফতোয়া, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরেলভির শাহাদাত, ইংরেজদের মাথা খারাপ হয়ে গেল। ঘটনা কি? মুসলমানেরা আবার জেগে উঠল। কোন শক্তি বলে এই মুসলমানদের 100 বছর ধরে শাসন করেছি। ওই সময়ে যারা ক্ষমতায় ছিল তারা একজন আর বেশি পোলাপান আছে, এইগুলো তো সব গোলামের মতো জীবন যাপন করছে। কেননা ইংরেজরা এসে এদেশের ম্যাক্সিমাম কর্তৃত্ব দিয়েছিল হিন্দুদের। এই জন্য জমিদার খুঁজলে ম্যাক্সিমাম হিন্দু। এই তো আপনাদের মানিকগঞ্জে আসতে গিয়ে যতগুলো জায়গার নাম আমার নজরে পড়লো সবগুলো হিন্দুদের সাথে লাগানো আছে না নাই? তার কারণ হলো এই এলাকাগুলো হিন্দুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজ আমলে মুসলমানদেরকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ইংরেজরা থাকতে দেয় নাই। সংখ্যা হলো আগে না ওরা ক্ষমতায় ছিল 750 বছর, আবার যদি ওদের একটু আধটু ক্ষমতায় সাথ দিই আবার আমাদেরকে পরাজিত করে পুনরায় আমার রাষ্ট্র ওদের হারানো সালতানাত দখল করে ফেলতে পারে। যখন আন্দোলন শুরু হয়ে গেল ইংরেজদের মাথা খারাপ। ঘটনা কি? মুসলমানেরা এই শক্তি কোথায় পেল? কোন শক্তি বলে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল।
ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি, নাম তার গোল্ড স্টোন, মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি। তাকে দিয়ে 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হলো। তাদের দায়িত্ব দেওয়া হলো খতিয়ে দেখার জন্য। তদন্ত কমিটি করা হলো যে মুসলমানেরা কেন গর্জে ওঠে, পিছনে কারো ইন্ধন আছে কিনা। কথা বোঝেন? পিছনে কারো ইন্ধন আছে কিনা। যেমন ভারত মনে করে বাংলাদেশের পিছনে পাকিস্তান আছে নাকি, কি মনে করেন? আমেরিকা আছে নাকি, এই ভয়ে থাকে। পাকিস্তান দিয়ে একটা জাহাজ আসছে, তাতেই মাথা খারাপ, কি শঙ্কা। আমাদের লোকজন মজা করে লিখছে আমরা পাকিস্তানের পারমাণবিক বোমা আনছি জাহাজে তুলে। আমার ভাইয়েরা কথা বলছিলাম, তদন্ত কমিশন গঠন হল। কোন কারণে মুসলমানেরা গর্জে উঠেছে, কোন শক্তি বলে মুসলমানেরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। গোল্ড স্টোন তদন্ত করে জানালো মুসলমানদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের কাছে গোলা বারুদ নাই, মুসলমানদের কাছে ক্ষমতাও নাই। তবে একটা জিনিস তাদের কাছে আছে, যতদিন পর্যন্ত সেই জিনিসটা মুসলমানদের কাছে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের দমানো যাবে না, বারবার করে জড়বে। কোন সেই জিনিস? সেই জিনিসের নাম হলো কোরআন। গোল্ডেন স্টোন ইংরেজ সরকারকে জানিয়ে দিল, so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. আমরা ততদিন পর্যন্ত মুসলমানদের দমাতে পারবো না যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে। যদি মুসলমানদের দমাতে চাই তাহলে দুইটা কাজের একটা করতে হবে, হয় মুসলমানদের কাছে থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে, অথবা কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে। কি বুঝলেন? ইংরেজ সরকার বাজেট দিয়ে দিল, উপমহাদেশে যত কোরআন আছে সব কোরআন সংগ্রহ করে নিতে হবে। ছাপা কারখানায় যত কোরআন আছে, মানুষের কাছে যত কোরআন আছে, সব কোরআন সংগ্রহ করে নদীতে ডুবাইয়ে দিতে হবে। বাজেটের আলোকে কাজ বাস্তবায়ন করার জন্য ইংরেজ প্রতিনিধি দল উপমহাদেশে আসলো। পরক্ষণে তারা ইংরেজ সরকারে একটা পত্র পাঠিয়ে জানালো গোল্ডেন স্টোন এই দেশে ছাপা কারখানা একটা নয়, এই দেশে ছাপা কারখানা দুই রকম ছাপা কারখানা আছে। একরকম ছাপা কারখানায় কোরআন ছাপা হয় কাগজের পাতায়, যে কোরআন ছাপা হয় ওই কোরআনকে নদীতে ডুবিয়ে দেওয়া সম্ভব হলেও আর একটা ছাপা কারখানা আছে, যেই ছাপা কারখানায় কোরআন ছাপা হয় মানুষের সিনায়। এই ছাপা কারখানা বন্ধ করা সম্ভব না। ইতিহাস বলে তখন অন্তত 3 লক্ষ হাফেজে কোরআন এই উপমহাদেশে ছিল। সুবহানাল্লাহ। ইংরেজ সরকারের মাথায় খারাপ। তাহলে করা যায় কি? গোল্ডেন স্টোন তার পরামর্শে দ্বিতীয় আর একটা পয়েন্ট দিয়েছে, মনে আছে নাকি? যদি কোরআন ছিনিয়ে না নেওয়া যায় তাহলে কি করা যাবে? কি করা যাবে? কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে। মনে আছে? আমার ভাইয়ের এই লক্ষ্যে 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল, সম্পূর্ণ সেকুলারিজমের উপরে ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা সিলেবাস প্রণয়ন করা হলো। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, ফিকহ পড়ানো হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক স্টাডি ইসলামে যা আছে সেইটাও নাম সর্বস্ব, সেইটার মধ্যে প্রকৃত পরিপূর্ণ ইসলাম না। এই কারণে 1947 সালে তারা উপমহাদেশ থেকে যখন চলে যায় তখন তারা বলেছিল এই দেশ থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে গেলাম যে শিক্ষা ব্যবস্থায় নামে তৈরি হবে বাঙালি কিন্তু চরিত্র হবে আমাদের মতো। কাদের মতো?
কথা কন না কেন? খ্রিস্টানদের মতো চরিত্র হবে। তাই তো আমরা দেখছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও বনের রাজা উসমান গনি বালিশের মধ্যে টাকার খনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও বন্ধু তার বান্ধবীর জামা কাপড় খুলে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও কোন দম্পতি তার নতুন বউকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলে এই তো সেদিনের ঘটনা, সবাই পালাক্রমে ওই নববধূরে ধর্ষণ করেছে। ঘটনা জানা আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর তো আরো মারাত্মক। আপনাদের মনে থাকবে এই যে মিসেস শেখ হাসিনার বান্ধবীর ছেলে রাসেল 100 মেয়ের সতীত্ব হরণ করে মিষ্টি বিতরণ করেছিল। ইডেন কলেজের খবর কি সেটাও বোধহয় অজানা নয়। বাংলাদেশের সবথেকে বড় মহিলা কলেজ, এই কলেজের ছাত্রীরা এই বিগত সময়ে এক পর্যায়ে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছিল, মানববন্ধন করেছিল এবং তারা অনেকেই দাবি করেছিল আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ নেতাদের মন জয় করার জন্য রাতে তাদের বাধ্যতামূলক শয্যা সঙ্গী হতে হয়। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কই অভায়রা কথা বলছিলাম। ইংরেজদের সেই দোসররা আজও বাংলাদেশে আছে না নাই? ইংরেজদের সেই সব চক্রান্ত বাস্তবায়নে আজ পৃথিবীর প্রতি পরতে পরতে ইংরেজদের দোসররা আছে না নাই? আমার বাংলাদেশেও আছে না নাই? বাংলাদেশে ছিল, এখনো তাদের ছেলেরা আছে। তারা কখনো চাইবে না কোরআনের প্রচারণা চলুক, তারা কখনো চাইবে না কোরআনের মাদ্রাসা হোক, তারা কখনো চাইবে না কোরআনের দাওয়াত চলুক। এই কারণেই তো তারা কোরআনের বিখ্যাত কিংবদন্তি মুফাসসির আল্লামা সাঈদীকে শুধুমাত্র গ্রেফতার করেছে তাই নয়, বরং তাকে বিনা চিকিৎসায় ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। আমার ভাইয়ের এই কারণে তারা উলামা ইকরামদের উপরে নির্যাতন করেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে সীমাহীন নির্যাতন করেছে। এত বেশি নির্যাতন করেছে, তিনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তার খুব বেশি দিন পরই হয় নাই, আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছে। এই কারণে আল্লামা মামুনুল হকের উপরে নির্যাতন হয়েছে। এই কারণে মিজানুর রহমান আজারীকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এই কারণে আমির হামজার কারাবরণ করতে হয়েছে, রফিকুল ইসলাম মাদানির কারাবরণ করতে হয়েছে, আল্লামা জুনাইদ আল হাবিবের কারাবরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ আয়বী সাহেবের কারাবরণ করতে হয়েছে। কারণ হলো তারা কোরআনের ধারক বাহক। কোরআনের প্রচারণা যখন আলেমদের মধ্য দিয়ে চলতে থাকবে, ইংরেজদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে, ভারতের নীল নকশা বাস্তবায়ন হবে না। আমার ভাইরা, কিন্তু ওরা ভেবেছে এই জুলুম নির্যাতন করে মানুষদেরকে ফাঁসি দিয়ে গুম খুন করে বোধহয় ইসলামকে ডুবিয়ে রাখা যাবে। কিন্তু ইতিহাসে বলে আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফুৎকারে নেভাতে ইসলাম আর খোদার দিন বিজয়ী হবে, এটাই তার পয়গাম, যতই হোক অবিশ্বাসের হিয়ায়তুল কালাম। কথা বলেন ঠিক কিনা? ওরা আলেম ওলামাদেরকে শহীদ করেছে, রিমান্ডে সীমাহীন নির্যাতন করেছে, সর্বশেষ এদেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারপরেও ওরা টিকে থাকতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য ওই আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন করে, সুমাইয়াকে শহীদ করে, হযরত ইয়াসিরকে শহীদ করে, হযরত খাব্বাবকে জ্বলন্ত আঙারের উপরে শুয়ে রেখে, হযরত বিলালকে গলায় রশি দিয়ে মক্কার অলিগলিতে ঘুরিয়ে আমরা মুসলমানদের দমিয়ে দেব, মুসলমানেরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এমনকি রাতের আধারে নবীজিকে হত্যার জন্য হিজরতের পূর্বে দারুন নদওয়ার বৈঠকে যখন সিদ্ধান্ত হলো,
নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওরা ভেবেছিল আরে মুহাম্মদ সর্বশেষে পালিয়ে গেছে, সভ্যতাই শেষ হয়ে গেল। এরপরে বদরের যুদ্ধের সময় তারা ভেবেছিল এইবার তো একেবারে শেষ করে দেব। ওরা মাত্র 313 জন আর আমরা হলাম 1000। ওদের কাছে আমাদের মতো অস্ত্র সরঞ্জাম, ঘোড়া নেই, ওদের কাছে এই পরিমাণ জনবল নাই, একেবারে শেষ করে দেব। সেই বদরের যুদ্ধেই আবু জেহেলের পরাজয় হয়েছে, আবু জেহেল পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবু জেহেলের বাড়ি ঠিকই মক্কার কাবা ঘরের পাশে ছিল। হযরত আবু বকরের বাড়িটা যত দূর, আবু জেহেলের বাড়ি তার চেয়েও কাছে, কাছে না, তার চেয়েও কাছে, যেটা এখন ইন্টারন্যাশনাল বাথরুম নাকি। এক মামা আর ভাগ্নে গেছে হজ করতে। এখন মামা যাওয়ার পরে বলতেছে যে আসলাম যেহেতু, তা আবু জেহেল এত কষ্ট দিত নবীজিরে, তা একটু ওর বাড়ি কিছু করে যাওয়া লাগে না? তো ঠিক আছে মামা যাও। আর মামা গেছে কিন্তু বের হয় না। ভাগ্নে ডাক দিছে, মামা বেরো না কেন? মামা আরো 4-5 মিনিট গেছে, খবর নাই। মামা আবার ডাক দিছে, মামা আবারও আবার এইভাবে প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে। ভাগ্নের মেজাজে বার করো, আরে মামা খালি করতেছো আর বাথরুমে থাকো, ঘটনা কি এতক্ষণ লাগে নাকি? মামা ভিতরে বলি ফেলাইছে, ওরে বাইক দে, বুঝিস না যা করবো যে কাম সে এত সকালেই হোটেলে করে ফেলেছি। কিন্তু না, আবু জেহেলের বাড়ি বলে কথা হচ্ছে না ঠিকই, কিন্তু কাপড় উঠে বসে রয়েছি, তাও যেন অপমান হয়। কথা বোঝেন নাই আমার ভাইয়ের? আমি বলতে চাই, যে আবু জেহেলের প্রতাপে মক্কার মানুষ কম্পিত হতো, যে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানদের উপরে নির্যাতন হয়েছিল, হযরত সুমাইয়াকে কাবার চত্বরে আবু জেহেল নির্মমভাবে প্রহার করেছিল। চাবুকের আঘাতে আঘাতে হযরত সুমাইয়ার পরনের পোশাকগুলো খুলে যায়। এখানেই শেষ নয়, একটি মাঝবয়সী নারী, যার একটা যুবক ছেলে আছে, যার স্বামী আছে, হাজার হাজার মানুষের সামনে তার উন্মুক্ত নগ্ন অবস্থা। অতঃপর আবু জেহেল একটি বর্ষা উঠিয়ে হযরত সুমাইয়ার নিম্নাঙ্গে লজ্জাস্থানে ঢুকিয়ে দিয়েছিল। হযরত সুমাইয়া চিৎকার করে বলেছিলেন, আবু জেহেল পৃথিবী থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ঘোষণা দিয়ে গেলাম খোদার কালেমা ছাড়ি নাই, নবীর দল ছাড়ি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই সুমাইয়াকে শহীদ করলো যে আবু জেহেল। আজ গোটা পৃথিবীতে আবু জেহেলের নামে কেউ নাম রাখে না, আবু লাহাবের নামে কেউ নাম রাখে না, কিন্তু নির্যাতিত হযরত বেলালের নামে আজ হাজার হাজার লক্ষ কোটি নাম। নির্যাতিত খাব্বাবের নামে নামের অভাব পাওয়া যায় না। তাদের ভালোবাসার মানুষেরও আজ পৃথিবীতে অভাব না। আমার ভাইরা, কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন তার নবীকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, কোরআন সহকারে পাঠিয়েছেন। এই কোরআনের আদর্শ সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। কোরআনের দ্বীনি প্রতিষ্ঠান সমাজের প্রতিটি রন্ধে রন্ধে গড়ে তুলতে হবে। আপনারা ভাবতে পারেন ওই 3 কিলোমিটার দূরে একটা মাদ্রাসা আছে, আর একটা মাদ্রাসা আমরা কেন বানাবো, কেমনে চালাবো, অনেক রকম চিন্তা। আরে ভাই, মাদ্রাসাকে নিজের পেট চালানোর জন্য বানান না আল্লাহর সন্তুষ্টির জন্য বানান? আমার প্রশ্ন এই জায়গায়, যদি আপনি আল্লাহর জন্যই বানায় থাকেন, ওই মাদ্রাসা ওই মসজিদ চালানোর দায়িত্ব কার? আরো জোরে বলুন কার? যে আল্লাহ এক রাতের মধ্যে ধনীকে ফকির বানিয়ে দিতে পারে, ফকিরকে ধনী বানাতে পারে, পারে কিনা? আপনাদের মনে থাকবে কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল। একজন তার ফেসবুকে স্ট্যাটাসে লিখলো যে 2 দিন আগে আমার বাড়িওয়ালা আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল, এই কারণে যে আমি 2 মাস ভাড়া দিতে পারি না। গতকালকে ভূমিকম্পের ফলে আমার বাড়িওয়ালার 5 তলা যে বাড়িটা ছিল, বাড়িটা ভেঙে জমিনের সাথে মিশে গেছে। আজকে ওই বাড়িওয়ালা আর আমি একসাথে ফুটপাতে ঘুমাই। কথা কয়। সুতরাং এক রাতের আধারে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন। আমাদের মাননীয় পালায়নকৃত প্রধানমন্ত্রী ভেবেছিল সব জায়গায় এমনভাবে সাজাইছে কোনোদিন তার আর পরাজয় হবে না। সেনাবাহিনী তার 57 জন সেনা অফিসারকে হত্যা করলো, যতটা সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মারা যায় নাই।
কয়েক কোটি মানুষ মারা গেল ঠিকই, কিন্তু 57 জন এই মাপের অফিসার দ্বিতীয় বিশ্বযুদ্ধ মারা যায় নাই, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হলো। হেফাজতের উপরে গণহত্যা চালানো হলো, বড় বড় আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো, রিমান্ডে নির্যাতন করা হলো, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হলো, বহু মানুষকে গুম করা হলো। এই যে গুম ফাউন্ডেশনের পক্ষ থেকে রিপোর্ট দিয়েছে, সত্য বলেছে, যারা গ্রেপ্তার করতো তারা নিজেদের পরিচয় দিত না। পুলিশ গিয়ে বলতো আমরা র্যাব, র্যাব বলতো আমরা হলাম সরকারের গোয়েন্দা বাহিনীর ডিবির লোক। এরপরে এক দল ধরে আর এক দলের কাছে হস্তান্তর করত। তাদের কাজ ছিল এদেরকে মারা, মানে এদেরকে নির্যাতন করা। নির্যাতন করার পরে আর এক গ্রুপের কাছে হস্তান্তর করত। তাদের কাজ ছিল হয় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া অথবা ছেড়ে দেওয়া। কেমনে তারা দুনিয়া থেকে বিদায় করত, রিপোর্টে উঠে এসেছে লোমহর্ষক ঘটনা। তাদের মাথায় গুলি করে বস্তায় ভরে বালু মিশ্রণ করে নদীতে ডুবিয়ে দিত। এই কারণে তো আমরা দেখি এখনো গুম হয়ে যাওয়া মানুষদের আত্মীয় স্বজনের আর্তনাদ, তারা চিৎকার করে, ছোট্ট বাচ্চাটা বলে আমার বাবাকে ফিরিয়ে দাও। স্ত্রী বলে আমি 5 বছর 6 বছর ধরে আমার স্বামীরে খুঁজতেছি, আমার স্বামীরে ফিরিয়ে দাও। যারা এইভাবে আয়না ঘর বানাইলো, বহু মানুষকে হত্যা করলো, ভেবেছিল ক্ষমতা স্থায়ী হবে। যেভাবে ফেরাউন বনি ইসরাইলের 80,000 পুত্র সন্তানকে মেরেছিল যাতে মূসার আশা ঠেকানো যায়, কিন্তু আল্লাহ মূসাকে ফেরাউনের ঘরে বড় করে দিলেন। ওই আল্লাহ এমনভাবেই এই জালেম সরকারের পতন ঘটালেন। মনে রাখবেন একটা কথা, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা, কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ ফেরাউনকে মেরেছেন কোনো সৈন্যবাহিনী দিয়ে নয়, বরং লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। নমরুদকে মারার জন্য বিশাল কোনো সৈন্যবাহিনী, যুদ্ধের প্রয়োজন হয় নাই, বরং ন্যাংরা মশায় নমরুদকে শেষ করে দিয়েছে। আবু জেহেলকে মারার জন্য হামদার মতো বিশাল সৈন্য, আলীর মতো বীর পালোয়ান দরকার হয় নাই, বরং মুয়াজ এবং মুয়াউবিদের মতো 2 বালক আবু জেহেলকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন, বিদায় করে দিয়েছে। আবু লাহাবকে মারার জন্য আলাদা কিছু করতে হয় নাই, বদর যুদ্ধে পরাজিত হয়েছে এই খবর শুনে আবু লাহাব নিজেই অসুস্থ হয়ে গেল, শরীরে তার পছন্দ ধরলো। 810 তোলা স্বর্ণের মালিক ছিল আবু লাহাব। সেই আবু লাহাব ঘরের মধ্যে মরে বসে থাকলো 3 দিন। কে তারে সরাবে? হাফসি গুলাম ডেকে পায়ে রশি লাগাইয়া গর্ত করে তার মধ্যে আবু লাহাবকে কবর দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, আমার এই দেশেও যারা আলেমদের উপরে নির্যাতন করেছে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, ভারতের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করেছে, সেই জালেম সরকারকেও আল্লাহ পরাজয় বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, বড় কোনো দলের হাতে দেয় নাই, সেনাবাহিনীর হাতেও দেয় নাই, সব থেকে নিরীহ আম ছাত্র জনতার হাতে তার পরাজয় হয়েছে। ভালো করে বুঝে নেবেন পয়েন্টগুলো, যে যত বড় শয়তান আল্লাহ তারে তত ছোট জিনিস দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। আমার ভাইরা, কথা বলছিলাম কি, আল্লাহ তার নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, সত্য হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, মনে আছে? পৃথিবীর মানুষ অসহায় কেন আজ? আজ যদি থাকতো কোরআনের রাজ, মুসলিমের আজ যদি মানত কোরআন, তাহলেই পালাতো কাফির মুশরিক বেঈমান। হায় হায়, আজ বাংলার মানুষ অসহায় কেন? নেই কৃতি তুমির শাহজালালের মতো ঈমান। আজ কাশ্মীর ইরাকের লোকেরা খুঁজছে তাই সেটাই, মুসলিমদের সেই সুন্দর আদর্শ গেল কোথায়? আবু বকর, ওমর, উসমান, তাদের ছিল কি কাফিরের ভয়? তাদের যদি নাই ছিল কাফিরের ভয়, তাহলে মুসলিমদের খোদার পথে চলতে কেন এত ভয়? ভয় করলে চলবে? উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না, এগিয়ে যেতে শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পারে অবিরাম চলবে। সাহসী বলে বাতিলের হুঙ্কার, গর্জন রক্তচক্ষু, ও যে ক্ষণিক্ষণ মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ, সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে।
বাঘ কখনো পালায়ন করেছে গরুর ওই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভবে? তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী, অজ শক্তি তোমার বুকে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, ওগো বাতিল সৈন্য অস্ত্রে সজ্জিত, লক্ষ কোটির মতো তোমার শির উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। আমরা কি ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেদের জীবন দিতে রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ভিনকা পুরুষ জাতি নাও, কোনো অসহায় নিঃসম্বল নাও, তোমাদের রুধির ধারায় বহমান ইমানি তারুণ্যের জয়গান, আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কোরআন তোমার পক্ষে। পৃথিবীর কোনো শক্তি দবাতে পারেনি তোমাদের, পারবে না কোনোদিন। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের আন্দোলনে যারা শরীক হয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাস্তে তারা গিয়েছে। কথা কর। মিশরের বিচারপতি আব্দুল কাদের আওদা মুসলিম ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিনের সাথে যুক্ত হওয়ার কারণে তার বিরুদ্ধেই ফাঁসির রায় শোনানো হলো। আগে ছিলেন বিচারপতি, এবার তার বিরুদ্ধে রায় হলো যে তার ফাঁসি হবে। বিচারের রায় শুনে তিনি হাসছেন। লোকেরা বলল, স্যার এ কি আশ্চর্য ব্যাপার, ফাঁসির কথা শুনে সবাই কান্নাকাটি করে, আপনি কেন হাসছেন? বিচারপতি আব্দুল কাদের আওদা বলছেন, আরে আমি তো এই জন্য চিন্তিত নই আমাকে কিভাবে মারা হবে, বরং আমি এই জন্য হাসছি দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা করছি শাহাদাতের এই রায়ের মধ্য দিয়ে আমার মরিবের সাথে শাহাদাতের মৃত্যু নিয়ে সাক্ষাতের সুযোগ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো সেই তাদের সৈনিক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। খালি তো হানাফি মাযহাবের কথাই বলেন, কিন্তু ইমাম আজমের জীবনী কখনো পড়ে দেখেছেন? খলিফা মনসুর তাকে যখন গ্রেপ্তার করলো, কারাগারের মধ্যে রাখা হলো, তিনি ইয়াতিম ছিলেন, মা তাকে ছোট্ট থেকে বড় করেছেন। মা আসলেন কারাগারে দেখা করার জন্য, এক হাতে এক গ্লাস দুধ আর এক হাতে একটা ঝাঁটা। কি ঝাঁটা চেনেন? ঝাঁটা চেনেন? ঝাড়ু, ঝাঁটা। কারারক্ষীকে বললেন, আমাকে একটু নোমানের সাথে, ইমাম আজমের প্রকৃত নাম ছিল নোমান বিন সাবিত। কি নাম? নোমান বিন সাবিত। আমাকে একটু নোমানের সাথে দেখা করিয়ে দাও। কারারক্ষী বলল যে, মা আপনি আপনার সন্তানকে দেখে সহ্য করতে পারবেন না। ইমাম আজমের মা বললেন, কেন, কি হয়েছে? কারারক্ষী বলল, তাকে সকাল বিকাল 100টি করে বেত্রাঘাত করা হয়, যে আঘাতের কারণে তার মুখ ছাড়া সমগ্র শরীর রক্তাক্ত হয়ে আছে। আবার ভাইয়েরা, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পরে যাকে সবচেয়ে বেশি সম্মানের সাথে দেখা হয়, ইমাম বুখারী পর্যন্ত বলেছেন আমি মুহাদ্দিস, আর রাইসুল মুহাদ্দিসিন হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কারারক্ষী জানালো, সকালে বিকালে 100টা করে বেত্রাঘাত করা হয়। ইমাম আজমের মা বললেন, কারারক্ষী আমি তারপর নোমানের সাথে দেখা করব, সুযোগ করে দাও। দেখা করার সুযোগ করে দেওয়া হলো। লোহার শিকের এক পাশে ইমাম আজমের মা, আর অপর পাশে ইমাম আজম আবু হানিফা। নিয়ম অনুযায়ী ইমাম আজমের মার জিজ্ঞাসার কথা ছিল, বাবা কেমন আছিস নাকি, তাই না? কিন্তু ইমাম আজমের মা তা জিজ্ঞাসা না করে বললেন, প্রথম কথাটি ছিল, নোমান তুই কি খলিফা মনসুরের বশ্যতা স্বীকার করেছিস? তুই কি জালেম শাসকের আনুগত্য করেছিস? ইমাম আজম জবাব দিলেন, মা যদি আপনার কলিজার টুকরা মনসুরের বশ্যতা স্বীকার করত, সরকারের প্রস্তাব মেনে নিত, তাহলে অনেক আগেই আপনার কলিজার টুকরাকে আপনি আপনার কোলের মধ্যে খুঁজে পেতেন। এবার আজমের মা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। কিছুক্ষণ আগে যেই মার শুনছি, তার সন্তানকে সকালে বিকালে 100টা করে বেত্রাঘাত করা হয়, যার মুখ ছাড়া বাকি সমস্ত জায়গা রক্তাক্ত, সেই মা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, নোমান শুনে রাখ, যদি আমি শুনতাম তুই খলিফা মনসুরের বশ্যতা স্বীকার করেছিস, এই দেখ আমার এক হাতে ঝাঁটা ছিল, এই ঝাঁটা দিয়ে আমি তোরে পিটাতাম।
আর যেহেতু তুই বশ্যতা স্বীকার করিসনি, এই নে আমি তোর মা তোর জন্য এক গ্লাস দুধ এনেছি, এই দুধটুকু পান কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, ইতিহাস সাক্ষ্য দেয় এই কারাগারের মধ্যেই বিষ পান করিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছিল মুসলিম বিশ্ব নয়, মুসলমানদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে। আমার ভাইয়েরা, এগুলো উপলব্ধি করার দরকার। খালি বসে বসে আঙুল তুলবেন না, কথা বোঝেন নাই? সারাদিন ভাববেন তসবিহ তাহলিল করবেন, নামাজ পড়েন, রোজা রাখবেন, আমার জান্নাতে যাওয়া ঠেকায় কেনা। নবীজির সামনে দাঁড়াতে হবে। নবীজি উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছেন। নবীজিকে হত্যার জন্য ষড়যন্ত্র হয়েছে, নবীজির মাথায় উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারও দাওয়াতের ময়দানে সেভাবেই ছুটে বেড়াতে হবে, হাজারো বাধা বিপত্তি বাড়িয়ে এগিয়ে যেতে হবে। সম্মুখ সমরে লক্ষ্য একটাই, হয় শাহাদাত নয় খেলাফত। হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কার্যকর হবে, অথবা এই পথে নিজের জীবন চলে যাবে। তারপর বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং সময় এসেছে, বাংলাদেশের মানুষ অনেক কিছুই দেখেছে, কিন্তু শান্তি পায় নেই। বাংলাদেশের তৌহিদি জনতা আজ ভাবছে আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন তো সবাই? সেই ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা রাজি আছি। দল মত নির্বিশেষে আমাদের কাজ ভূমিকা রাখতে হবে, কিভাবে ইসলামী শরিয়া, ইসলামী আইন কার্যকর করা যায়, হারানো সালতানাত ফিরিয়ে আনা যায়, হীরার আলোর দিন ফিরিয়ে আনা যায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তার নবীকে পাঠালেন হুদা ও দীনিল হক, সত্য দিন সহকারে। উদ্দেশ্য ছিল কি? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ চান এই ইসলাম, এই দিন যেন অন্য যত দিন আছে তার উপরে বিজয় লাভ করে। অর্থাৎ সেটি ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, সেটি জাতীয়তাবাদ হোক, সেটি সমাজতন্ত্র হোক, সেটি পুঁজিবাদ হোক, সেটি অন্য কোনো ধর্ম হোক, যেগুলোই মানুষের বানানো, যা ইসলাম নয়, তার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে কোরআন, হেদায়াত এবং ইসলাম দিয়ে পাঠিয়েছেন। এখন এই কাজটা আমরা অনেক মুসলমানের কাছে ভালো লাগে না। কথা বোঝেন নাই? ভালো লাগে না। আল্লাহ তাআলা তো ভালো করেই জানেন আমার কিছু নামধারী গোলাম থাকবে যারা মুখে মুখে মুসলমানের স্লোগান দেবে, কিন্তু আসলে তলে কিছু নেই। কথা কন? আল্লাহ তাদের ব্যাপারে এই আয়াতের পরের অংশে বললেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর এই জমিনে ইসলামের বিজয়, এটা কোনো মুসলমানের কাছে খারাপ লাগবে না, বরং এটা খারাপ লাগবে মুশরিকদের কাছে। তার মানে কোনো নামধারী মুসলমানের কাছে যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ ভালো না লাগে, কোনো নামধারী মুসলমানের কাছে যদি কোরআনের রাজ কায়েম হোক ভালো না লাগে, কোনো নামধারী মুসলমানের কাছে নবীর আদর্শ প্রতিষ্ঠিত হোক যদি ভালো না লাগে, বুঝতে হবে সে আসলে মুসলমান নয়, বরং সে মুশরিক। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিক। তাহলে আমরা যে আলোচনাটুকু করলাম এর নির্যাস হলো আল্লাহ তাআলা তার নবীজিকে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিয়ামত পর্যন্ত কাজ করে যেতে হবে। রাজি আছেন সবাই? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে বলেছেন, তার কথা চার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আমলে সলে করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আসুন ইসলামের দিকে মানুষকে ডেকে চাই। আমার যে ভাই বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করি। আরে ভাই, তুমি দুনিয়ার স্বার্থে যদি এই সকল মানবরচিত দলের সাথে যাও, ইসলামী দল বাদ দিয়ে যদি তুমি এটাও বিশ্বাস করো যে ইসলাম ঠিক, এইটা ঠিক না, তারপরে দুনিয়ার স্বার্থের জন্য করছি, তাহলে তোমার অন্তর আর বাহির আলাদা হওয়ার কারণে তুমি মুনাফিক হয়ে গিয়েছ। কি হয়েছ? মুনাফিক হয়ে গিয়েছ। আর যদি মনে প্রাণে
তুমি জাতীয়তাবাদকে মেনে নাও, মনে প্রাণে যদি তুমি ধর্মনিরপেক্ষতাবাদকে মেনে নাও, তাহলে ইসলামের জায়গায় তুমি ওই মতবাদ বসানোর মধ্য দিয়ে ওই মতবাদের প্রবক্তাকে তুমি আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছ। এভাবে তুমি আল্লাহর সাথে শিরক করছ। তুমি যদি ধর্মনিরপেক্ষতার ধারক বাহক হও, তুমি কার্ল মার্কসকে আল্লাহর জায়গায় বসাইয়া তুমি শিরক করলে। তুমি যদি জাতীয়তাবাদের ধারক বাহক হও, তুমি ম্যাকিওভেলিকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছ। তুমি যদি নবীর আদর্শের স্লোগান বাদ দিয়ে, নবীর আদর্শের স্লোগান বাদ দিয়ে, কালেমা বাদ দিয়ে তোমার নেতার জয়গান গাও, মনে রাখবে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুতরাং মুসলমান নিজেকে দাবি করতে গেলে ইসলামের বাইরে যেতে পারে না, পারে না, পারে না। আমার মনে হয় আমার এই ছোট্ট কথার মধ্য দিয়ে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আসুন নবীজির আদর্শকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যাই সামনের দিকে। আল্লাহ আছেন আমাদের সাথে, জোরে বলুন ঠিক কিনা। আসি আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন।